মুহূর্তে আমাদের সঙ্গে বারবার যেভাবে কটাক্ষের শিকার হতে হয়েছে সোশ্যাল মিডিয়াতে, বারবার প্রতিবাদ করার পর, আজকে এই মিছিলে আসার পর, আজকে ব্রিগেডে যাওয়ার পর আবারও কি সেই কটাক্ষ ধেয়ে আসবে? হ্যাঁ, তাতে তো কিছু এসে যায় না, কারণ সারা বছর বামপন্থার পথে চলি শুধুমাত্র এই দিনটা প্রত্যেকটা অপোজিশন পার্টিকে দেখানোর জন্য। শূন্য হলেও এই দিনটায় যে এতগুলো মানুষ আমাদের সঙ্গে ব্রিগেডে যায়, ব্রিগেডে জমায়েত হয়, এটা আমাদের অনেক বড় পাওয়ার। এই পাওয়ারের জন্য আমাদের চুরি করতে হয় না, ডাকাতি করতে হয় না, ঘুষ দিতে হয় না, কিচ্ছু করতে হয় না। এটা শুধুমাত্র রাজনীতি, বামপন্থের ভালোবাসা আর লাল সালামের ভালোবাসা, এইটা আজীবন কাল থাকবে। এটা আমাদের থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এই বছর ব্রিগেডের মূল মন্ত্র, এই বছর ব্রিগেডের মূল মন্ত্র কি? মূল মন্ত্র বলতে যে এবছর তো 4টি বড় সংস্থা ব্রিগেড ডেকেছে। মূল মন্ত্র হচ্ছে যে এই যে একটা ওয়ার্কিং আওয়ার্স চলছে, শ্রমিকদের বলো বা যে কোনো শ্রমিকদেরই বলো, 14 ঘন্টা 12 ঘন্টা অনেক সময় ধরে একটা কাজের সময় চলছে, সেইটার একটা ভীষণভাবে বিরোধিতা আমরা করছি। কারণ মানুষের শরীর তো একটা টানা 8 ঘন্টা 9 ঘন্টা কাজ করার পর তার একটা বিশ্রামের দরকার হয়, নাহলে কিন্তু মানুষ বেশি দিন পরিশ্রম করতে পারে না। সে মানুষটাকে দীর্ঘদিন ধরে পরিশ্রম করে তার সংসার চালাতে হয়। তো এই যে একটা সময়ের মানে অদ্ভুত একটা মানে পরিস্থিতি, যে মানুষকে 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করে নেওয়া হচ্ছে, ঠিকঠাক পারিশ্রম দেওয়া হচ্ছে না, প্লাস অর্ধেক কারখানা বন্ধ করে দিচ্ছে এই সরকার, এসে তো অর্ধেক বেচে দিল, নষ্ট করে দিল, কাজ নেই, মানুষ বেকার। তাও যতগুলো মানুষ খেটে খায় তাদেরও কিন্তু শরীরটাকে বাঁচিয়ে খেটে খেতে হবে। আমাদের এই ব্রিগেডটা এই বছরের এইটাই যে আমরা একটা সময় 8 ঘন্টা বা 9 ঘন্টা আমরা কাজ করব, বাকি সময়টা আমরা পরিবারকে দেবো, নিজেদের সময় কাটাবো। মানুষের একটা 7 ঘন্টা ঘুমেরও শরীরের মধ্যে দরকার হয়। এই এজেন্ডা নিয়ে আমরা এই বছর ব্রিগেডটা শুরু করছি। কত বছর বয়স থেকে মূলত ব্রিগেডে আসা শুরু? ব্রিগেডে আসা শুরু অনেক ছোটবেলায় বাবারের সাথে আসতাম, তারপর জবে থেকে ভোটাধিকার পেয়েছি 18 বছর বয়স হয়েছে, কলেজে এসএফআই লিডারদের সঙ্গে আসতাম, তারপর যখন বিয়ে হয়ে গেছে বরের সঙ্গে আসছি, লাস্ট 14 বছর ধরে ব্রিগেডে আসছি। এই বছর কোথাও গিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য আগের বার এসেছিলেন, অ্যাম্বাসেডার করে আমরা দেখতে পেয়েছিলাম, মঞ্চে ওঠেনি, জ্যোতিবাবু নেই। সুতরাং তখনকার ব্রিগেড আর এখনকার ব্রিগেডের মধ্যে কতটা পার্থক্য? তখন কি আরো বেশি নস্টালজিক ছিল? নস্টালজিক ছিল মানে ভালো বক্তা আমরা হারিয়েছি। আমাদের তো মানে আইডিওলজি বা আইডিয়াল যে ব্যক্তি দুটো, মানে আমি তো মানে বুদ্ধদেব ভট্টাচার্যকে মানে কি বলবো, হয় না যে একটা মানুষকে দেখে আমরা বড় হই, রাজনৈতিক চেতনা বলো, ভাবনা চিন্তা বলো, বুদ্ধিজীবী বলো। তো সেই বক্তা ওই ব্রিগেডে মানে আমার গায়ে কাটা দিচ্ছে, ব্রিগেডের স্টেজে উঠে দাঁড়িয়ে বুদ্ধবাবুর বক্তৃতা, সেইটা ভীষণভাবে শূন্য। আর সেটা তো কেউ পূরণ করতে পারবে না, বা সেইটা আমরা কারোর থেকে এক্সপেক্টও করি না যে বুদ্ধবাবুর জায়গাটা কেউ মানে পূরণ করে ফেলবে। তো সেই জায়গাটা আমাদের মানে শূন্য থাকবে। মানে আমি তো ব্রিগেডে দাঁড়িয়েও বুদ্ধবাবুকে আজকেও দেখবো যে উনি মাইক হাতে কথা বলছেন। ওই জায়গাটা আমাদের মানে স্মৃতির মধ্যে, আমরা যারা 34 বছরের বামপন্থা দেখিনি, কিন্তু আমি 87-88 সালে জন্মেছি, যতটুকু বামপন্থা দেখেছি আমার ওই স্মৃতিতে সারা জীবন থাকবে। এবং কোথাও গিয়ে বলেই যে বর্তমানে শাসক দলের পক্ষ থেকে আসে যে কোথায় নেত্রী, কোথায় বামেদের। আমি বলছি যে মীনাক্ষী মতো যারা রয়েছে এখন, দীপশিতাদি, তারা কি কোথাও গিয়ে প্রতিভাময় মনে হয় এখনো? নিশ্চয়ই নিশ্চয়ই, তারা দেখো, তারা আমার মনে হয় যে এই মীনাক্ষী, দীপশিতা, শতরূপ, কলতান, এরা আমাদের যে সৃজন যারা আছেন, যারা যতটুকু বক্তব্য রাখেন মানুষ কিন্তু শোনে। এই শোনাটা খুব দরকার। ঠিক আছে, আমরা হয়তো মানে সঙ্গে সঙ্গে আজ এইটুকু সময়ের মধ্যে একজন বুদ্ধবাবু তৈরি করতে পারবো না, কিন্তু আমরা যে লিডার আমাদের তৈরি করছি বা তাদের সাথে আমরা আছি, তারা যতটুকু বক্তব্য দেন, মীনাক্ষী যা বলে, প্রত্যেকটা মানুষ কিন্তু দাঁড়িয়ে শোনে, সে যে পার্টিরই হোক না কেন। আমি এইটুকু তো মানে ধক রেখে বলতে পারি যে মীনাক্ষী যখন অলিতে গলিতে গ্রামে গঞ্জে গিয়ে বক্তৃতা দেন, প্রত্যেকে যারা বামপন্থী নয়, যারা বিরোধী শাসনে আছে, যারা বিজেপি করে, যারা তৃণমূল করে, যে যাই পার্টি না করুক না কেন, প্রত্যেকে কিন্তু চুপ করে দাঁড়িয়ে মীনাক্ষীর বক্তব্য শোনে। এমনকি পুলিশরাও দাঁড়িয়ে শোনে। এটা আমরা নিজেরা দেখেছি মীনাক্ষীর সঙ্গে ক্যাম্পেনিং। পুলিশ মন্ত্রী কি শোনে? পুলিশ মন্ত্রী রোজ শোনেন, সব শোনেন, উনি সব জানেন। আমিও যে বলবো উনি তাও শুনবেন, কারণ উনি ভালোবাসেন, উনি এইটা ভালোবাসেন যে ওনাকে নিয়ে আলোচনা হচ্ছে, ওনাকে নিয়ে আমরা ওনাকে সময় দিচ্ছি, এটা উনি ভালোবাসেন। এইবারে যে এইবারে ব্রিগেডের মূল লক্ষ্য কি বলতে চাইছেন মানুষকে? আগামী ইলেকশনে যাতে আমাদের জায়গাটা
স্থির হয় এবং প্রত্যেক জনগণকে সেটা যাতে বুঝতে পারা যায়, যে জনগণ যাতে বুঝতে পারে যে আমাদের কি আছে, আমাদের কি নেই, সেইটা যাতে ক্ষমতা থাকে, সেইটা বোঝানোর জন্যই আজকের ব্রিগেড। বর্তমানে রাজ্যে যে শাসন ব্যবস্থা, বর্তমানে রাজ্যে যে অবস্থা, সেটা নিয়ে কি বলবে? শাসন ব্যবস্থা তো কিছু নেই, তারা খালি চুরি করতে পারে। বামফ্রন্ট 34 বছরে যা চুরি করেছে 11 বছরে ওরা তো তার 10 গুণ করে নিয়ে গেছে, আমাদেরকে একেবারে অবশ করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে আমাদেরকে। এবং একটা অভিষেক সেদিনকে ছেলে, তার ঘরে কি করে কয়েকশো কোটি টাকা থাকে, এই জবাব কি দিতে পারবে আমাদের মুখ্যমন্ত্রী? ইমিডিয়েট মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা উচিত। এই মুহূর্তে মিছিলে এগিয়ে যাবেন পায়ে পায়ে, তাছাড়া এই যে এসএসসির মতো ঘটনা, ঘৃণ্য, একেবারে ঘৃণ্যতম। যারা চাকরি করছিল তাদের জন্য আমার দয়া আছে, কারণ তারা তো এত বছর চাকরি করেছে, তাদের একটা সংসার হয়েছে, পরিবার হয়ে গেছে, তাদেরকে এরকম ভাবে অপচ্যুতি ঘটানো। এবং যারা প্রকৃত শিক্ষক তাদেরকেও আমার দেওয়া কথা, কিন্তু তাদেরকেও আমি দিতে পারছি না। কি করব, এই নিয়েই তো আমার বিরোধ। প্রত্যেকটা মিটিংয়ে মিছিলে প্রত্যেকের কাছে আমার স্বীকার করতে হবে যে আমরা ওদেরকে আগে শিক্ষিত করতে তুলতে হবে। সেই শিক্ষিত করে তুলবে কি করে আমি সেটাও নিজে জানি না, কারণ আমি নিজেও সেই দলের মধ্যেই পড়ি আর কি মনে হচ্ছে এইবার এই যে বারবার আমরা কটাক্ষের শিকার হই শাসক দলের পক্ষ থেকে, বিরোধী দলের পক্ষ থেকে, যে শুধুমাত্র ব্রিগেডেই মানুষ আসে, ভোট বাক্সে সেই ভোট পড়ে না, বারংবার যদি ব্যালট বাক্স যদি চুরি হয়ে যায়, গুনতিতে যদি পাল্টি খায়, তাহলে কি করে আমরা জিতবো? আমাদের তো জেতার ক্ষমতা হয় না, কারণ গুনতির সময় সমস্ত কিছু ওলট পালট হয়ে যায়। আর গ্রামে গঞ্জে তো ব্যালট বাক্স বন্দুক দেখিয়ে ভোট বন্ধ করা এগুলো করে, তাহলে কি করে আমরা জিতবো? আমাদের তো কোনো জেতার উপায় নেই। আমাদের সেই বলিষ্ঠ পদক্ষেপটা যদি আমরা নিতে পারি, তবেই আমরা জিততে পারবো, এই আশা রাখি। কিন্তু শাসক দল এবং প্রধান বিরোধীরা বারবার অভিযোগ করে যে 34 বছর গ্রামেরা নাকি এর থেকে অনেক বেশি অত্যাচার করেছে, নানান রকম ঘটনার কথা তারা সামনে। কিন্তু নানা মানুষজন তো তা বলে না, মানুষজনের মধ্যে যে ক্ষমতাটা তারা পেয়েছিল, সেই ক্ষমতা দিয়েই তো তারা আজকে এত বড় হয়েছে। প্রত্যেকটা এখন একটা কোম্পানি আছে কোথাও যে মানুষকে চাকরি দেবে বা মানুষ উঠে দাঁড়াবে, সেই ক্ষমতাটা তো এখনকার রাজ্য সরকারের নেই। বামফ্রন্ট চুরি করেছে, কিন্তু ওরা কি করছে? একটা চাকরি দিতে পেরেছে। 80 সাল থেকে একটা রিক্রুটমেন্ট নেই, তারপরে রেলে নেই, জেলে নেই, কোথাও লোক নেই। সেই লোকগুলোকে ওরা রিক্রুট করতে পেরেছে, চাকরি দিতে পেরেছে। চপ মুড়ির দোকান করে কতগুলো দোকান ওরা ব্যবসা চালাবে।